হ্যালো ভাই বাদার, কেমন আছো তোমরা? তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন করতে যাচ্ছি, ছেলে বিষয়ক উপদেষ্টা আবু ছেলে বিষয়ে হুলুলুলুলু থেকে পিএইচডি করে এসেছে। তো গাইস, ভিডিওটা খুবই মজার হতে চলেছে। এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণটা দেখবো। তো প্রথমে আমরা আগে এই ভিডিওর কমেন্ট পড়বো, ঠিক আছে গাইস? ওই ভিডিওতে করা কিছু ফানি কমেন্ট আমরা আগে পড়ে নেবো, ঠিক আছে? ভাইরাল হওয়ার জন্য সব করতে রাজি এরা। আরেকজন কমেন্ট করছে, পুরাই হুলুলুলু কাণ্ড ঘটে গেল। এমডি রাহেন আহমেদ কমেন্ট করেছে, আপু আমরা পাশে আছি, আপনি এগিয়ে যান। শেষমেশ একটা কাজের কথা বলে গেলেন না, তার নামটা বলে যাইতেন, ফলো দিয়ে পাশে থাকতাম। আরেকজন কমেন্ট করছে, খুব সুন্দর লেভেলে রোস্ট হয়েছে। তো চলো, অনেক কমেন্ট করলাম, এবার আমরা ভিডিওটা শুরু করি। তো 3, 2, 1 লেটস স্টার্ট। এই মেয়েটাকে কোনোভাবে বাংলাদেশের ছেলে বিষয়ক উপদেষ্টা বানিয়ে দেওয়া যায় না ভাই? না মানে উনি প্রতিদিন ছেলে বিষয় উপদেষ্টা। ছেলেদের নিয়ে যে গবেষণা করেন, ততটা গবেষণা হয়তো কোনো মেয়ে তার নিজের স্বামী কিংবা প্রেমিককে নিয়েও করে না। তাকে যদি বাংলাদেশের ছেলে বিষয়ক উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়, তাহলে আমার বিশ্বাস গার্লফ্রেন্ড বঞ্চিত সিঙ্গেল ছেলেরা সঠিক বিচার পাবে। আমাদের আর ঠিক ভাই, তোমরা কেরেস্তি নো, ভিডিওটা দেখো সম্পূর্ণ, তাহলে চিনতে পারবে। কখনো গার্লফ্রেন্ড চাই বলে আন্দোলন করতে মাঠে নামতে হবে না। একজন 5টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে আর একজন একটাও পাবে না, তা হবে না, তা হবে না এমন স্লোগান দিয়ে ভালোবাসা দিবসে অসহায় ভাবে দিন কাটাতে হবে না। তাই ইউসুফ সরকারের কাছে আমরা সিঙ্গেল সরকার ইউনুস না, ইউসুফ সরকার। বাহ, বেশ সুন্দর নামটা দিয়েছে। ছেলেরা দাবি জানাই, এই মেয়েকে আমাদের দেশের ছেলে বিষয়ক উপদেষ্টা বানানো হোক। এটাই বর্তমানে আমাদের এক দফা এক দাবি। মেয়েদের হয়ে অনেক ছেলেই আছে যারা কথা বলে মেয়েদের পক্ষ নেয়, আবার অনেক ছেলে তো আছে যারা মেয়েদের পক্ষ নিতে নিতে একদম মেয়েই হয়ে যায়। আরেক কোনটি ঢেকে পড়ছে ভিডিওর মধ্যে? দল আছে মেয়েদের পক্ষে কথা বলতে বলতে তারা একসময় গোপন কবি হয়ে যায়। তবে ছেলেদের পক্ষ নিয়ে কথা বলার কেউ নেই। একজন কন্টেন্ট ক্রিয়েটরের উদয় হয়েছিল, যিনি কিনা ছেলের পক্ষ নিয়ে কথা বলে মেয়েদের পচাতো, কিন্তু তিনি কে সেই লোকটা? এখন হয়তো ব্র্যান্ডের জগতে হারিয়ে গেছে, তাই তার জায়গা দখল করতে নতুন একজন চলে এসেছে। আসলে প্রকৃতি কখনো শূন্যস্থান খালি রাখে না। সর্বপ্রথম তিনি ভাই, ওর নামটা কি জানো তোমরা? জানলে কমেন্ট করে জানাই দাও। ভাইরাল হয়েছিল তো উত্তরা এক চায়ের দোকানে চা বিক্রি করে মিষ্টি মিষ্টি কথা বলে। তার চা বিক্রি দেখে আমার বন্ধু কেরামত তো পুরাই ফিদা হয়ে গেছিল। মেট্রোলে করে সেদিনই সে উত্তরায় চলে গেছিল মেয়ের হাতে দুধ চা খেতে। কিন্তু তারপর কেরামত সেখানে গিয়ে যে ধোকাটা খাইছে, সেই ধোকা থেকে এখনো বের হতে পারে নাই। কিরকম ধরনের ধোকা খাইছে? চলো শুনি ভালো করে। এই মেয়ে আসলে একজন নায়িকা। সে তার ওয়েব সিরিজের প্রমোশন করার জন্য এমন চা বিক্রেতার ফোন ধরছিল। তারপর কেরামত আর এই মেয়েকে দেখতে পারে না। সে তো এখন জাকারবার্গের কাছে আবেদন করছে ফেসবুক যেন হিউম্যান ফেস রিকগনাইজার ব্লকিং সিস্টেম চালু করে। এটা করলে অবশ্য ভালোই হয়। এখন তো ফেসবুক খুললেই তার প্রেম ভালোবাসা বিশ্লেষণ পাওয়া যায়। তিনি এমন ভাবে প্রেম ভালোবাসা বিশ্লেষণ করে যেন পরীক্ষার হলে বসে ঘ নম্বর প্রশ্নের উত্তর লিখছে। তিনি কে কখনো স্বামীর মা হিসেবে দেখবে না, নিজের মা হিসেবে দেখবে। একই শাড়ি পরে ঘুরে বেড়াবে। এসব বলে তো একসময় হাজারো ছেলেদের মনে জায়গা করে নিছিল। কিন্তু তিনি ইদানিং যেইভাবে ভালোবাসার ছেলেদের নিয়ে গবেষণা শুরু করছে, তাতে মেয়েরাই তাকে দেখতে পারছে না। আসলে মেয়েরা ছেলেদের পক্ষে থাকা কোনো মেয়েকে দেখতে পারে না। আমরা আপনার এটা স্বাভাবিক, এটা জন্ম থেকে। পাশে আছি আপু, আপনি এভাবেই আপনার নিজের কল্পনাকে ঠিক আছে, আমরা পাশে আছি। ঠিক আছে, আমরা পাশে আছি। আজগুবি গল্প সাজিয়ে বকবক করে যান। এভাবে বকবক করতে করতে একদিন চাঁদের দেশে চলে যায়, আর এ দেশে ফিরে আসেন না। সেখানে গিয়ে একটা ছেলে বিশেষজ্ঞ চেম্বার খুলে নিয়ে আর সেখানকার ছেলেদের মন জয় করে নিয়ে, কারণ মেয়েরা আপনাকে সহ্য করতে পারছে না। এদেশের মেয়েরা চাইলে তাকে এভাবে হিংসা না করে তার কাছ থেকে টিপস নিয়ে ছেলেদের মন জয় করতে পারত। এটাও কিন্তু খারাপ বলে নাই, সাপোর্ট করা দরকার। আসলে তোমরা কে কে সাপোর্ট করবা একটু কমেন্টে জানাও। ছেলেদের কাছে ভালো বউ কিংবা প্রেমিকা হতে পারত, কিন্তু না, তারা সেটা করবে না। তারা এই মেয়েকে হিংসা করে শেষ করে দিবে। যতই হিংসা করুক মেয়েরা, আপা আপনি আপনার পাগলামি বন্ধ করবেন না। একদিন চালায় যাও, আমরা আছি। এরা পাগলামি অ্যাওয়ার্ড পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিবেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। কও ভাই, তুমি কাজের কথাই কও। আমি এখন শুধু একটা বিষয় ভাবছি, তিনি হয়তো সামনের বছর বই মেলায় ছেলে বিশেষজ্ঞ নামে একটা বই লিখবে, আর না হয়
যদি লেগে তাহলে আগে করবো আমি। কয়েকদিনের মধ্যে ছেলেদের চেনার উপায় নামে একটা 150 টাকার কোর্স লঞ্চ করবে, কারণ বাংলাদেশে তো এখন এগুলোই চলে।